কেমন হচ্ছে বৃষ্টি? আমার তো খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে? এই বৃষ্টির সময় একটু চা মুখরোচক কিছু হলে ভালো লাগে। বৃষ্টি তো সবসময় হবে না, হচ্ছে দেখে নাও। আর চা করতে গেলে এখন বৃষ্টি থেমে যাবে। আজব লোক রে। তা কি আজব লোক। আসলাম হাঁটবো বলে একটু সকালবেলা, একটু দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। হাঁটবো কি, বসতে বাধ্য হলাম, বসিয়ে রেখেছে বৃষ্টি। তো বসে একটু বৃষ্টি দেখি, এত জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো। একজন মায়ের কাহিনী বলি শুনুন। একটা মেয়ের ঘটনা বা মায়ের কাহিনী যা বলতে পারো। তাহলে মা বৃষ্টির সময় চা খেলে ভালো লাগে, মা তো গল্প শুনতেও ভালো লাগে। মা তো আদতে মেয়েই হয়, ঠিক আছে, কিন্তু সে মহিলা এমনই একটা কাহিনী গড়েছে যে কাহিনী নিয়ে ফিল্ম হবে আর কি, একটা মুভি তৈরি হবে। আর কাহিনীটা নক্কারজনক কাহিনী। তো এখন নিয়ম হয়ে গেছে, বুঝতে পেরেছো, যে নাবালকদের নাম নেওয়া যাবে না, আর কোনো ভিকটিমের নাম নেওয়া যাবে না, বা যে অপরাধী তার নাম নেওয়া মুশকিল হয়ে গেছে ইন্টারনেট দুনিয়ায় আর কি। বিভিন্ন কারণ দেখা দিচ্ছে। তো আমি কাহিনীটা বলছি শোনো। কাহিনীটা হচ্ছে এই যে বাবা মায়ের একমাত্র সন্তান, একটা 17 বছরের ছেলে, ক্লাস 12 না 11 পড়ে। সে বাবাকে বলছে যে আমি একটা বাইক কিনবো। তো বাইক কিনবো, এবারে বাবা অনেক দিন ধরে তাকে মানে সাবধান করে দিয়েছিল যে এখন যা রাস্তাঘাটের অবস্থা, বাইক কিনে আগে তুই পড়াশোনাটা কমপ্লিট কর, আর পড়াশোনার জন্য খরচ আছে। কিন্তু ঘটনা হচ্ছে সে শুনবে কেন, বাবার মায়ের একমাত্র ছেলে, তো বাইক তার দিতে হবে। তো সেকেন্ড হ্যান্ড একটা বাইক কিনবে, যেটা খুব 1.5-2 লাখ টাকা দাম আছে, সেটা 40,000 টাকাই পাবে। বলছে এই সুযোগ পাবো না, বাবা টাকাটা দাও। ঠিক আছে, বাবা দেখলো যে বারবার এরকম ভাবে ও কানের ধারে ঢাপু বাজাতে থাকবে। তো বাবা কি করছে, 40,000 টাকা দিয়েছে। আর দেবে না কেন, বাবা হচ্ছে সরকারি কর্মী। তো 40,000 টাকা দিয়েছে। এবারে যা হয়, 17 বছরের গ্রুপে বন্ধু বান্ধব থাকে না, 5 জন 7 জন করে, ওদের তো একটা গ্রুপ থাকে। এবারে ও 40,000 টাকাটা নিয়ে আর বেরিয়েছে, ওরা একটা বন্ধুকে ডেকে নিয়েছে। আর সেই বন্ধুটা কি করেছে, বলছে যে আমরা কি দুজনে যাব, আর 3 জন বন্ধু আছে, তো তাদের সঙ্গে যাব, তারাও যাবে বলেছে। তুই বাইক কিনে আমি তো গল্প করেছি। বলছে বলে আচ্ছা ঠিক আছে যাবো। এবারে বলছে বলে ওরা কিন্তু একটা পার্টির ব্যবস্থা করেছে, খরচটা তোকে দিতে হবে। তাই বলে দেবো। তাহলে কোথায়, বলে জঙ্গলের দিকে। তারা জঙ্গলের দিকে গিয়েছে, এরা দুজনে সাইকেল করে গিয়েছে। যেতে সেখানে দেখে 3 জনে বিয়ারের বোতল টোতল নিয়ে আর বসে আছে, এদের জন্য অপেক্ষা করছে। তা এ তো খুব খুশি, বলছে ঠিক আছে ভাই আমি পয়সা দিয়ে দেবো, বেশি করে এনেছিস তো, সবে বসতে যাবে। ওর মধ্যে একটা বন্ধু উঠে বিয়ারের বোতল নিয়ে মেরে দিয়েছে মাথায়। সঙ্গে সঙ্গে ওখানে ও ঘুরে পড়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে, এবং বিয়ারের বোতলটা ভেঙে গেছে, এত জোরে মেরেছে। ভাঙার পরে একটা বোতলের আকৃতি কেমন হয়, তো সেই নিয়ে গলায় চালিয়ে দিয়েছে। ঠিক আছে, দিতে ওখানে ছেলেটা 40,000 টাকা পকেটে ছিল, সেই 40,000 টাকাটা বের করে যে মেরেছে, সে 20,000 টাকা নিয়েছে, আর দুজনকে 10 করে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই ঘটনাটা কেন ঘটলো, এই পর্যন্ত ঘটনাটা কেন ঘটলো, ওদের তো বন্ধু ছিল। এবারে এই ঘটনাটা একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। এই যে মেরেছে, বিয়ারের বোতল দিয়ে যে মেরেছে, তার মা হচ্ছে এলাকার এমনই মহিলা আর কি, যে মহিলার সঙ্গে এলাকার পয়সাওয়ালা পুরুষদের সম্পর্ক থাকে।
নেতাদের সঙ্গে ওটা বসা থাকে। আচ্ছা। আর পয়সাওয়ালা পুরুষদের সঙ্গে সে মহিলার সম্পর্ক থাকে। হুম। ঠিক আছে। তা সেই মহিলার বাড়িতে সন্ধ্যাবেলা অনেকে আসে। ঠিক আছে। সকালবেলায় যায়। হুম। এলাকার লোক সব জানে। এবার যেখানটা হচ্ছে নেতা, দাদা বা গুন্ডা টাইপের লোকেদের সঙ্গে তার সম্পর্ক আছে, কেউ কি ঘাঁটাবে? ঘাঁটায় না। ওই পর্যন্ত ঠিক ছিল। যে সেটা তার একটা বৈশিষ্ট্য। ছেলেটাও জানতো, মানে তার ছেলেটা, মানে যে বোতল দিয়ে মেরেছে, ওইটা হচ্ছে ওই মহিলার ছেলে। আচ্ছা। এবারে কয়েক মাস আগের ঘটনা হচ্ছে এই, যে এদের যে বন্ধুদের গ্রুপ আছে, হুম। তা ওই ছেলেটার একটা নেওটা বন্ধু ছিল। সে এখন বলেছে যে দেখ, তোর মায়ের সঙ্গে আর যাদের যাদের যা কিছু আছে আমাদের বন্ধু গ্রুপের একজনের ব্যাপার আছে তোর মায়ের সঙ্গে। ঠিক আছে। এবং এও যে ওই বাইক কিনতে গিয়েছে, বাইক কিনতে যাবার যে ছেলেটা, ও আবার কি করেছে, এক বন্ধুকে বলেছে যে হ্যাঁ ঘটনাটা সত্যি আছে। তো সমস্যা কি, ও মহিলা আর 5 জনের সঙ্গে করে, তা আমার সঙ্গে কোনো সমস্যা কি? বুঝতে পেরেছি। তাহলে সেই মহিলাটার কেমন টাইপের মহিলা, দেখো, ছেলের বন্ধুর সঙ্গে ওরকম সম্পর্ক, এই হচ্ছে ব্যাপার। এবারে ওরকম যখন হয়ে গেছে, এ তো মেরে দিয়েছে। এবার মা গুনে তো ছেলে হবে। এবার ছেলে ঘরে গিয়ে মাকে বলেছে যে মা আমি এই করেছি, ওর কাম তামাম করে দিয়েছি। তখন মা কি করবে, মা তখন ধুরন্ধর মা তখন কি করেছে, ওর আর যারা বন্ধু ছিল বলে ওদেরকে তাদেরকে ডাকার পরে তাদের আবার বিয়ার খরচ দিয়েছে, মাংস খরচ দিয়েছে, তাদের পার্টি করেছে ঘরে বসিয়ে নিজে মাটা করিয়ে। ওদের মধ্যে এক বন্ধু তাকে কি করেছে, বলেছে যে তোর পিসির বাড়ি না মাসির বাড়ি আছে, ওই এলাকা থেকে কিছুটা দূরে। ঠিক আছে। বলে ওখানে যা, ওখানে গিয়ে আর ওই যে ছেলেটার বাবা ও তো সরকারি চাকরি করে। ঠিক আছে। এবং উচ্চপদস্থ কর্মচারী। ওখানে গিয়ে আর ফোন করবি যে 50 লক্ষ টাকা চাও। তবে তোমার ছেলেকে ফিরে পাবে। তাকে মেরে দিয়েছে, এরা জানে থোড়ি না ছেলের বাবা জানে। 50 লক্ষ টাকার বিনিময়ে তোমার ছেলেকে ফেরত পাবে, তা নাহলে তোমার ছেলেরা ফেরত পাবে না। মানে কিডন্যাপিং করা হয়েছে। এবং তাদেরকে বলেছে যে সবাই সমান ভাগ পাবে। আর ও যে মারা গেছে তার তো কোনো প্রমাণ নেই, কেননা তাকে যে সেখানটায় মেরে দিয়েছে জঙ্গলে, বাইকের পেট্রোল দিয়ে তাকে হচ্ছে পুড়িয়েও দিয়েছে। হ্যাঁ, জঙ্গলে। ঠিক আছে। বাইকের পেট্রোল দিয়ে কাঠ দিয়ে তাকে পুড়িয়েও দিয়েছে। এবারে কি করেছে, চলে গেছে মাসির বাড়ি না পিসির বাড়ির উদ্দেশ্যে চলে গেছে, সেখান থেকে ফোন করবে। এবার সেখান থেকে সে ফোন করে ওরকম জানিয়েছে যে 50 লক্ষ টাকা দিতে হবে। ছেলেটার বাবা বলে আচ্ছা ঠিক আছে, আমার তো জোগাড় করতে একটু সময় লাগবে, আমি দেখছি বলে সঙ্গে সঙ্গে ছেলেটার বাবাকে পুলিশের কাছে গেছে, গিয়ে ঘটনা জানিয়েছে। পুলিশের কাছে গিয়ে যখন ঘটনা জানিয়েছে, পুলিশ সাধারণত কি করবে, যে তোমার ছেলে গ্রুপ কারা, তাদের সঙ্গে মেলামেশা করে কি বন্ধু বান্ধব কারোর সঙ্গে মেলামেশা করে, সেই খোঁজ এবারে খোঁজ খবর নিয়ে এবার পুলিশ তো আর ডাইরেক্ট তো কিছু করতে পারছে না, কেননা ছেলেটা তো তাদের হাতে। এবারে ছেলেটাকে যে মেরে ফেলেছে সেটা তো পুলিশ জানে না, ছেলের বাবা জানে না। এবার ভাবছে যে ওদের যারা কিডন্যাপার তাদের হাতে তো, এবারে যদি আমরা জানান দিই তাহলে বিপদ হবে। ওই জন্য পুলিশ কি করেছে, সাদা ড্রেসে লক্ষ্য রাখছে ওর বন্ধু যেগুলো ছিল এলাকা দেখলো যে মোটামুটি সব আছে, কিন্তু একজন নেই। সে যে নেই তার খোঁজখবর নিচ্ছে, কোনো খোঁজখবর পাচ্ছে না। ঠিক আছে। আর এদিকে পুলিশ কিছু করতেও পারছে না, কেননা প্রমাণ চাই। তবে এই সব দিক যখন উল্টে পাল্টে দেখছে, পরের দিন সকালে কি দেখা যায়, দেখা যায় সেই যে ছেলেটা মাসির না পিসির বাড়ি গিয়ে অপহরণ কাণ্ডে একটা নাটক করে 50 লক্ষ টাকা চেয়েছিল। সে স্থানীয় একটা ট্রেন লাইন আছে, তার ব্রিজের তলায় পড়ে আছে।
সেও পড়ে আছে, সেও পড়ে আছে, তাকে কে মেরে দিয়েছে। মেরে দিয়েছে। ঠিক আছে, ও বাবা। হ্যাঁ, যখন আর পুলিশ দেখলো যে ওকে তো খোঁজা হচ্ছিল, ওকে মেরে দিয়েছে, তার মানে তার মানে যারা এই কাণ্ড ঘটাচ্ছে তারা জানে যে ওর খোঁজে পুলিশ ছিল। আচ্ছা। পুলিশ একটু সচেতন হয়ে গেল। তো তারপরে কি হয়েছে, সব যে সব ছেলেগুলো তুলবে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে, তারপরে দেখে যে আরেকটা ছেলে, আরেক ছেলে মানে আরেকটা বন্ধু গ্রুপে আরেকজন, তাকেও মেরে দিয়েছে ওর কিছুটা দূরত্বে, তাকে মেরে দিয়েছে। আর পুলিশ এবারে একটু কি করছে যে 8-7 বেঁধে ধরতে হবে। হ্যাঁ, দেখলো যে আর তো দেরি করা যায় না, একজন একজন করে তো সব মেরে দিচ্ছে। তো সঙ্গে সঙ্গে পুলিশ কি করেছে, আর দুটো একজন তো অপহরণ হয়ে গেছে বলে, মানে যে মারা গেছে, হ্যাঁ, আর তারপর আরো দুটো বন্ধু মারা গেছে, মোট 3টে বন্ধু মারা গেল, আর দুটো থাকে। আর দুটোর মধ্যে একটা হচ্ছে মহিলাটার ছেলে, আর একটা হচ্ছে ওর ছেলের বন্ধু। এবারে কি করেছে পুলিশ, কি করেছে, ওই ছেলের বাম্মাকে বলছে যে আর কি ঘটনা আছে, যেটা আমাদের কাছে লুকিয়ে যাচ্ছে, কিছু না কিছু তো ঘটনা আছে। তখন ছেলের বাবাটা কিন্তু করে বলল যে আমার ছেলের যে বন্ধুটা আছে, ওই বন্ধুর যে মাটা আছে, ওই মাটা চরিত্রহীন, বারণ করা হয়েছে যে ওর সঙ্গে মিশবি না, ওদের বাড়ি যাবে না, কিন্তু ওই মহিলার বাড়ি যেত, এবং এও শুনেছি যে লুকিয়ে লুকিয়ে যেত। শুধু তাই নয়, আমার বউয়ের মানে ছেলেটা মায়ের 18,000 টাকার একটা সোনার চেন, তারপরে 20,000 টাকা নগদ, এরকম ঘর থেকে চুরি যায়। ঠিক আছে, যেটা নিয়ে ওই মহিলাকে যায়, সেটা এমনি এমনি তোমার হচ্ছে পুজো করবে না, হ্যাঁ, তুমি যাবে তার কাছে, সে তো পুষিয়ে নেবে। হ্যাঁ, তা ওর থেকে টাকা এবং সোনার চেন এরকম নাকি নিয়েছিল। পুলিশ তখন কি করেছে, সঙ্গে সঙ্গে ওই মহিলার ছেলেকে এবং ওই ছেলের বন্ধুকে 3জনকে তুলে যে যাতে করেছে, ওরা বলে আমরা জানি না। ঠিক আছে, এবার কোনো প্রুফও নেই, তো আবার ওদের ছেড়ে দিয়েছে। আর ছেড়ে আবার কেন দিতে বাধ্য হয়েছে, যখন ওদেরকে তুলেছে সঙ্গে সঙ্গে মানে থানায় নিয়ে যাওয়ার আগে 12-14টা কল এসছে। এই এলাকার নেতা, ওই এলাকার নেতা, সেই এলাকার নেতা, আশেপাশে যত নেতা টাইপের লোক ছিল তারা বলছে ও ছেড়ে দাও, বলছে না কেসটা একটু সিরিয়াস, বলে সিরিয়াস হোক আর যাই হোক, ও মহিলাকে ছেড়ে দাও। ঠিক আছে, ওই জন্য বলছে আচ্ছা ঠিক আছে, বেশি কিছু প্রশ্ন করে ছেড়ে দিচ্ছি বলে ওই জন্য ছেড়ে দিয়েছে। আর পুলিশ তো বুঝে গেছে যে এর মধ্যে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। তো এবার পুলিশ প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে, তো কোনো ধরনের তো সুরাহা পাচ্ছে না। এবারে ঘটনা হয়ে গেছে কি, যে আরেকটা যে ছেলে ছিল, ওই ছেলের বন্ধু যেটা, সেই ছেলের বন্ধুটাকে আলাদা করে তুলে বলছে যে দেখ সমস্ত কথা বলে দে, তা না হলে আমাদের কাছে খবর আছে তোকেও টপকে দেবে। আন্দাজে বলেছে, কাহিনী তো সেরকমই না, একজনের খোঁজ পাওয়া যায়নি, 2জন মারা গেছে, আর ওই মহিলার ছেলে আর ও একা আছে, তোকে টপকে দেবে, সব সত্যি কথা বলে দেবে। তখন সে এবারে কি করলো, সে বলল যে কি কাহিনী, যে ওই ঘটনার মধ্যে আমি কিছু জানি না, তবে এরকম একটা ব্যাপার হয়েছিল যে ওই যেটা ওই মারা গেছে আর কি, যাকে প্রথম মেরে দিয়েছে, যে বাইক কিনবে, বলছে ওটা আমি উপস্থিত থাকা অবস্থায় আমার অজান্তে হয়েছে, মানে গ্রুপের মধ্যেও ছিল, কিন্তু ওর সামনে হয়েছে, কিন্তু ও জড়িত ছিল না। ঠিক আছে, আমি জানতাম না এরকম ঘটনা হয়ে গেছে। এবারে কি করেছে, মা ছেলেকে আবার তুলেছে, ছেলেকে তোলার পরে যখন একটু মহিলা পুলিশ দিয়ে কোর্টকে দেওয়ার ব্যবস্থা করেছে, তখন সেই মহিলাটা স্বীকার করলো। তো কিরকম কি ব্যাপার হয়েছিল এই যে যখন ও জানতে পারে যে ছেলে এরকম ভাবে বিয়ারের বোতল দিয়ে করে ফেলেছে, তখন ও কি করে যে জিনিসটা অন্য রূপ দিতে হবে, অন্য জায়গা থেকে ফোন করে কল করলে কিডন্যাপিং হিসাবে অন্যদিকে কেসটা চলে যাবে, আর উপরন্তু 50 লক্ষ টাকাটা নিয়েও নেবে।
ঠিক আছে। আর যখনই ওরকম টাকার প্রসঙ্গ হয়ে গিয়েছে, এবারে যখন পুলিশ খুঁজছে যে আর একটা বন্ধু কোথায়, ওরা অপরাধ করেছে, ওরা তো নজর রাখবে পুলিশের ওপর, পুলিশ যেমন অপরাধের দিকে নজর রাখবে, ওরা তো নজর পুলিশের ওপর। যখন বুঝতে পেরেছে মহিলাটা যে পুলিশ তাকে খুঁজছে, যাকে ও খুন করতে পাঠিয়েছে দূরে, তখন ও যদি হাতে এসে যায় তো সব ধরা পড়ে যাবে। ওই জন্য তাকে ফোন করে ওই মহিলা ডেকেছিল, ডেকে বলছে বাবা শোন, তোমার কাজ যা করার হয়ে গেছে তো শোনো, আর আলোচনা আছে। বলে ওই মহিলা আবার কি করে হচ্ছে পার্টির ব্যবস্থা করে করে এদিকে ওর যে ছেলে আর সব বন্ধুরা ছিল তাদের এ করেছে যে ওকে মারতে হবে, ওকে তো পুলিশ খুঁজছে, পুলিশ খুঁজছে। এবার ওকে যদি পেয়ে যায় তোরা তো ধরা পড়ে যাবে, যা ওকে টপকে দিয়ে আয়। ওর ছেলের বন্ধুরা মিলে, এবং মানে মা উনিও সঙ্গে ছিল, ওটাকে মেরেছে। আর একজন কি করেছে যে টাকা পেলে এত এত ভাগ দিতে হবে এই নিয়ে, এবার খেয়েছিল তো, পার্টি হচ্ছে তো ডেলি, ওরকম নিয়ে না হলেও আমি ফাঁস করে দেবো। দেখলো যে না, সে একটু মাথা গরম মতো আছে, যে কোনো মুহূর্তে তার মুখ থেকে কথা বেরিয়ে যেতে পারে, ওই জন্য তাকে মেরে দিয়েছে। ঠিক আছে, এবারে লাস্ট টার্গেট ছিল এই ছেলেটাকে, ঠিক আছে। কিন্তু এই ছেলেটা যখন ওরকম কাহিনী হয়ে যায়, এই ছেলেটা একটু দূরে দূরে থাকছিল, এও আন্দাজ করেছে যে এরকম কিছু ঘটতে পারে, এরকম কিছু ঘটতে পারে, ওই জন্য এ দূরে দূরে থাকতো। তারপরে যা হয়, সবাই অ্যারেস্ট হয়ে গেল, এই হচ্ছে কাহিনী। তো এখন এই অল্প বয়সী ছেলেরা যে পরস্পর মেলামেশা করে, যেখানে শুরুটা হয়েছে একজন বলেছে যে 40,000 টাকা বাইকও কিনবে, ঠিক আছে, আর টাকাটা ওর কাছেই ছিল, বুঝতে পেরেছো। তার উপর রাখছিল 40,000 টাকা কাছে আছে, তা এখনই প্ল্যানটা ছেড়ে দিই। ভেতর ভেতর তো তার একটা রাগ ছিল যে আমার কি বন্ধু বান্ধবের সাথে মিশবে আর কি হচ্ছে, মনের কথা বলবে। আর মেয়েদের কেমন চরিত্র দেখো, ছেলের বন্ধুর সঙ্গে এরকম, মানে কি আর বলবো। এবারে একটা মহিলা, সে ঠিক আছে, বলার ভাষা নেই, সে ওই এলাকার দাদা, 4টে দাদা, 5টা নেতা, ওদের সঙ্গে করুক, ছেলের বন্ধুর সাথে সেটা তার হচ্ছে নিজস্ব এখতিয়ারে পড়ে। হ্যাঁ, তার চরিত্র সে কেমন ভাবে ব্যবহার করবে। ছেলের বন্ধু 17 বছর বয়স, মানে 17 বছরের একটা গ্রুপ আর কি, 17.5 বছরের একটা গ্রুপ, একদম এবং সিনেমাটিক, এরকম একটা সিনেমাটিক স্টোরি। এবং সেই মহিলা কেমন চরিত্রের হলে তার ছেলেটা ওরকম হতে পারে, তাই না? ঠিক আছে, তোর মা কেমন তুই জানিস, হ্যাঁ, এবার বয়সের দোষে হয়তো ফেঁসে গেছে, তুই তাকে মার, হ্যাঁ, খুব বড় যে রাগ হলে তার সরাসরি বলে দেয় যে আসিস না বা মিশিস না, খুব বেশি হলে মারামারি করে, হসপিটালাইজ করে, এই পর্যন্ত। কিন্তু সে তো পুরো একদম শেষ করে দেওয়ার প্ল্যান করেছিল। এবং সবচেয়ে যেটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই যে সেই ছেলেটা অবস্থাপন্ন বাড়ির ছেলে ছিল, বাবা সরকারি কর্মচারী ছিল, হ্যাঁ, এবং অনেক টাকা মাইনে পেত, এবং তাদের পৈতৃক সূত্রে অনেক সম্পত্তি ছিল, একটাই ছিল। তাই হচ্ছে ব্যাপার, হ্যাঁ, যে ক্রাইম কখন ঘটবে আর কি কারণে ঘটবে কোনোভাবে এখন কারণে ছেলে মেয়েরা বড় হলে বাবা মারা ঠিক তাই শান্তিতে থাকতে পারে না, কোথায় কখন কি ঘটবে। অ্যাকচুয়ালি তাই তো। এবারে এগুলো যখন বাবা মা হয় না তখনকার চিন্তা ভাবনা আলাদা, আর বাবা মা হলে সম্পূর্ণ চিন্তা ভাবনা আলাদা। হয়তো অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে আমার স্বাধীনতা নেই, আমাকে ফ্রিলি ঘুরতে দিচ্ছে না, এই বন্ধুর জন্মদিনে যেতে দিচ্ছে না, ঠিক আছে। সে বুঝবে, সে যখন বাবা মা হবে তখন সে বুঝবে। একটা আমি সাক্ষাৎকারে দেখছিলাম, শ্রীদেবী মারা গেল, বুঝতে পেরেছো। শ্রীদেবী অত জনপ্রিয় একজন অভিনেত্রী, সারা দেশে নয় সারা পৃথিবীতে বলা যেতে পারে। তা ওনার যে দুটো মেয়ে যখন মানে বাচ্চা মানুষ করছে আর কি, উনি অভিনয় জগৎ থেকে সম্পূর্ণ সরে গেছে। এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে এই, ওই যে মেয়েদের হয়তো বান্ধবীদের জন্মদিনে পার্টি থাকবে বা বিভিন্ন ধরনের গ্যাদারিং থাকে না, শ্রীদেবী মেয়েদের সঙ্গে যেত, গিয়ে গাড়িতে বসে থাকতো এবং একটা টাইম দিত, যাচ্ছ 8 ঘন্টার মধ্যে কমপ্লিট করে চলে এসো।
ঠিক আছে, হ্যাঁ। সেরকম টাইম মেনটেন করে যেত। উনি কিন্তু পার্টিতে ঢুকতো না, কেননা Maybe, চিন্তা কেননা করো। মেয়েদের ব্যাপার। হ্যাঁ। হ্যাঁ, তাহলে মেয়েদের সঙ্গে পিছনে পিছনে যদি ওনার স্ট্যাটাস আছে, মান সম্মান আছে, হ্যাঁ। উনি গাড়িতেই থাকতো। হ্যাঁ। মেয়েরা যাবে, আধ ঘন্টার মধ্যে চলে আসবে, উনি সঙ্গে যাবে এবং গাড়িতে থাকবে, উনি ঘরে নিয়ে আসবে। ঠিক আছে, তো এই যে দেখো, অত বড় একজন সেলিব্রিটি এই নিয়ম মেনটেন করেছে। এবং হ্যাঁ, এবং যার পারিশ্রমিক কোটিতে, তিনি কাজ বন্ধ দিয়ে, কেরিয়ার বাচ্চাদের বন্ধ দিয়ে বাচ্চা মানুষ করেছে। তা এই জন্য হচ্ছে মা জিনিসটা অন্যরকম। একজন সেলিব্রিটি অন্য কথা, যখন মা হয়েছে তখন কিন্তু সবার জীবনে যা কিছু ঘটে, সব মায়ের যেমন ভেতরে ব্যথা হয়, চিন্তা থাকে, হ্যাঁ, যে দায়িত্ব কর্তব্য থাকে, সেটা কিন্তু তারও ছিল। ঠিক আছে, এই জন্য মানুষ বড় শিল্পী, বড় মানুষ কি করে হতে পারে, যদি তার ভেতরটা যদি সঠিক হয়। হ্যাঁ, মারা গেলে উপরওয়ালার ইচ্ছা, কিন্তু মানুষ হিসাবে জেনুইন ছিল। চলতে পারে, একটু চাটা খাই। আজকে উঠবো না, তোমার আজকে সারাদিন যদি এরকম বৃষ্টি হয়, সারাদিন তুমি বসে গল্প বলবো। আগে খাই, তারপরে চলো।